ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। আমার বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে গেছে সরজিৎ। আমার হাতে আর একদম সময় নেই। তুমি প্লিজ কিছু একটা করো, তাহলে তো আমাকে বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেবে। শ্রাবণী, আমি এখন কলেজে পড়ি, এখন কলেজ শেষ হয়নি আমার। আমি কি করে এখন তোমাকে বিয়ে করবো বলো? আগে কলেজ শেষ করবো, তারপর তো জব। এখন তোমাকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব শ্রাবণী, বিশ্বাস করো। কিন্তু আমার কাছে এত সময় নেই। আমার বাড়ি থেকে একটার পর একটা সম্বন্ধ দেখছে আর আমি সেটাকে ক্যান্সেল করছি। কিন্তু এবার বাবা যে সম্বন্ধ এনেছে তারা অনেক বড় লোক, অনেক বড় ব্যবসা আছে, তাদের নিজস্ব কোম্পানি আছে। আমি যাই বলছি বাবা আমার কোনো কথা শোনার চেষ্টা করছে না। কি করব বলো? আর আমি তোমার ওপরও ভরসা করতে পারছি না। পড়াশোনা শেষ হবার পর তুমি যে অত টাকা ইনকাম করতে পারবে বা একটা বড় কোম্পানিতে চাকরি করতে পারবে তারও তো কোনো সিওরিটি নেই। আমি কি বলবো বাড়িতে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখো শ্রাবণী, তোমার যা ইচ্ছা তুমি সেটাই করো। তোমাদের মনে হয় যে এখন তুমি বিয়ে করবে, তুমি বিয়ে করে সুখী থাকবে, তাহলে তুমি বিয়ে করে নাও। বাট আমার এখন তোমাকে বিয়ে করাটা অসম্ভব, বিশ্বাস করো। কিচ্ছু করার নেই, আমার হাত পুরো বাঁধা। তুমি সেটাই করো যা তোমার বাবা মা চায়। আমার কিচ্ছু করার নেই। আই এম সরি। বসুন। শ্রাবণী, তুমি এখানে মানে এই অফিসে? এটা আমার হাজবেন্ডের অফিস। 1 বছর ধরে পুরো অবর্তমানে আমি এই অফিসটা সামলাচ্ছি। অবর্তমানে মানে? আহ, সে কোথায় এখন? 1 বছর হয়ে গেল ও মারা গেছে। আই এম সরি শ্রাবণী, আমি বুঝতে পারিনি। কিছু মনে করো না প্লিজ। ইটস ওকে। আচ্ছা, তোমার কি খবর? তুমি কিরকম আছো? ওই আছি আর কি, একরকম। যেমন দেখেছিলে তেমনই আছি। তখনও বেকার ছিলাম আর আজও বেকার। তাই জন্যই তো তোমার মানে এই কোম্পানিতে আজকে এসেছি আমার ইন্টারভিউ দেওয়ার জন্য। আচ্ছা, তোমার ফাইলটা দেখি। ও হ্যাঁ, শিওর। আচ্ছা শ্রাবণী, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? হ্যাঁ বলো। আচ্ছা, একটা বছর ধরে তুমি একা আছো, নিজের দায়িত্বে একা পুরোটা সামলাচ্ছ, কোনো সমস্যা হচ্ছে না তোমার? একা লাগে না একটু? একা লাগে না এই মিথ্যে কথাটা তোমাকে বলবো না, কিন্তু আমার আর নতুন করে কারোর সাথে জড়ানোর কোনো ইচ্ছা নেই, আর মনেও হয় না। সত্যি কথা বলতে বিয়ে করার পর আমি রিয়েলাইজ করেছি যে আমি তোমার সাথে ঠিক কতটা অন্যায় করেছি। আমার বোঝা উচিত ছিল যে আমরা কলেজ স্টুডেন্ট, আমাদের পড়াশোনা চলছিল। তুমিও তো আমার সেম এজেই ছিলে, তোমার পক্ষে সেই মুহূর্তে এতটা রেসপন্সিবিলিটি নেওয়াটা সম্ভব নয়। আমি সত্যি তখন রিয়েলাইজ করতে পারিনি তুমি আমাকে অনেক ভালোবাসতে, আর আমি কোনো কিছু পরোয়া না করেই তোমাকে ছেড়ে চলে এসেছি। হয়তো দেখো আমি শাস্তি ভগবান আমাকে দিচ্ছে। যে সময় তুমি চোখের জল ফেলেছিলে আর আজকে আমাকে সেই চোখের জল ফেলতে হয়েছে। ভগবান আমার থেকেও আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে। আমার তো আজকে তোমাকে দেখে সত্যি খুব অবাক লাগছে যে তুমি একটা সময় কেমন ছিলে আর আজকে কতটা পাল্টে গেছো, কতটা চেঞ্জ হয়ে গেছো। আগে একটা ছিলে আনসিরিয়াস মেয়ে, আর এখন কত সিরিয়াস। সত্যি দেখে আমার খুব ভালো লাগছে। কি আর করা যাবে বলো, সবকিছুই তো সময়ের হাতে, সময়ের সাথে সাথে তো সবাই পরিবর্তিত হয়। যাই হোক, তোমার ফাইল আমার নতুন করে দেখার কিছুই নেই। আমি জানি তুমি একাডেমিক লাইনে কতটা ভালো স্টুডেন্ট ছিলে,
আর আমাদের এই অফিসের ম্যানেজার পোস্টটা তোমার জন্য একদম পারফেক্ট। তুমি অনেক দায়িত্ব নিয়েই পদটা সামলাতে পারবে, আর আমি তোমাকে যথেষ্ট ট্রাস্টও করি। তাই তোমার যদি কোনো রকম অসুবিধা না থাকে, তুমি আগামী পরশু থেকেই আমাদের অফিসে জয়েন করতে পারো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ শিওর, বলো। তুমি কি আমাকে একদমই ভুলে গেছো? না, কখনো না। আসলে আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম, আজও অতটাই ভালোবাসি। তুমি যাওয়ার পরে আর অন্য কাউকে আমার লাইফে আমি আনিনি, আনতে পারিও নি। আমি আজও তোমাকে মনে রেখেছি। কিভাবে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। তুমি তো আমাকে এখনো ভালোবাসো, আর আমিও একদমই একা। অন্য কাউকে হয়তো আমি নিজের জীবনের সাথে জড়াতেও পারবো না। তুমি যদি চাও তাহলে তো আমরা আবার আগের সম্পর্কে ফিরে আসতে পারি। সেটা কি খুব অন্যায় হবে? না শ্রাবণী, এটা আর হয় না। আমি আজকে এটা বুঝতে পেরেছি যে আমার জায়গাটা কি, একটা বেকার ছেলে। আর তাছাড়া আজকে আমি জব পেলাম ঠিকই তোমার অফিসে, বাট তুমি দেখো কোথায়, আমি দেখো কোথায়। তুমি এই কোম্পানির মালিক, আর আমি তোমার অফিসের একটা সামান্য কর্মচারী। আমাদের দুজনের স্ট্যাটাসটা কিন্তু এক নয়। আর প্রেম, ভালোবাসার সম্পর্ক এগুলো সমান সমানে হয়, ওপর নিচে নয়। একটা সম্পর্ক তখনই টেকে যখন সেটা ইকুয়াল হয়। আর তুমি আমাকে একবার ছেড়ে চলে গেছিলে, তখন আমি ডাউন ছিলাম আর তুমি অনেক ওপরে ছিলে। আর একবার যে চলে যায় সে আবার যাবে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ আজও কিন্তু তুমি আমার থেকে অনেক উপরে আছো, আর আমি তোমার থেকে অনেক নিচে আছি। এটা বাস্তব শ্রাবণী, এটাকে মানতেই হবে আমাদের, কিছু করার নেই। এখনকার দিনে সম্পর্ক টেকানোটা খুব কঠিন। তখনই টেকে যখন তারা একে অপরের সঙ্গে একদম এক হয়, ইকুয়াল হয়। এটাই সত্যি। এনিওয়ে, আমায় তুমি যে জবটা দিলে তার জন্য থ্যাংক ইউ। ইটস ওকে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। তুমি যে আমাকে ক্ষমা করে দিয়েছো, এটাই আমার কাছে অনেক। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের প্রফেশনাল লাইফে কোনো রকম এফেক্ট ফেলবে না। আরে না না, তা কেন? তুমি আগামী পরশু থেকে আমাদের অফিসে জয়েন করছো। নিশ্চয়। তাহলে আজকে আমি আসি। এখনকার সমাজে প্রেম ভালোবাসা তখনই টেকে যখন তারা সমান সমান হয়। এখনকার দিনে প্রেম ভালোবাসা তখনই হয় যখন একে অপরকে প্রয়োজন হয়। মন আগে নয়, প্রয়োজনটা আগে।